জানেন, পৃথিবীর সবচেয়ে বড় বনের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীরাও এখনো পুরোপুরি বুঝতে পারেননি। এই জঙ্গলে এমন কিছু স্থান আছে যেখানে আজও মানুষের পা পড়েনি। এমন কিছু প্রাণী আছে যাদের দেখা পাওয়া প্রায় অসম্ভব। এমনকি এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যা প্রমাণ করে হাজার হাজার বছর আগে এখানে বিশাল এক সভ্যতা গড়ে উঠেছিল। এটাই পৃথিবীর ফুসফুস, অ্যামাজন রেইন ফরেস্ট। কিন্তু এই বনের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু অজানা সত্য যা আপনাকে অবাক করে দেবে। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম জঙ্গল, যার আয়তন 55 লাখ বর্গ কিলোমিটার। এটি 9টি দেশ জুড়ে বিস্তৃত: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা। এখানে 16,000 প্রজাতির 390 বিলিয়নেরও বেশি গাছ রয়েছে, যা পৃথিবীর 20% অক্সিজেন উৎপন্ন করে। অনেকে মনে করেন অ্যামাজন রেইন ফরেস্ট মানুষের বসবাসের জন্য খুব বেশি উপযোগী ছিল না। কিন্তু সাম্প্রতিক গবেষণা প্রমাণ করেছে হাজার বছর আগে এখানে বিশাল এক সভ্যতা গড়ে উঠেছিল। বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে অ্যামাজনের বিভিন্ন স্থানে জিওগ্লিফস বা রহস্যময় জ্যামিতিক নকশার সন্ধান পেয়েছেন। এগুলো বিশাল আকৃতির গোল ও চতুর্ভুজ আকৃতির নিদর্শন, যা দেখে মনে হয় এখানে একসময় একটি উন্নত সভ্যতা ছিল। কিন্তু কিভাবে এই সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল? কেউ কি তাদের নিশ্চিহ্ন করে দিল, নাকি তারা নিজেরাই কোনো কারণে এই বন ছেড়ে চলে গেল? অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে পানিবহুল নদী। প্রতিদিন 20% মিঠা পানি সাগরে প্রবাহিত করে। কিন্তু আপনি কি জানেন এটি প্রায় 9 থেকে 11 কোটি বছর পুরনো? বিজ্ঞানীদের মতে এই নদী এক সময় পশ্চিম দিকে প্রবাহিত হতো, কিন্তু আজ থেকে প্রায় 1 কোটি বছর আগে এটি পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে। ঠিক কী কারণে এই পরিবর্তন হলো তা এখনো রহস্য। এখানে রয়েছে এমন কিছু প্রাণী যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এর মধ্যে আছে বোল্ডার সাইজের বিশাল ক্যাটফিশ এবং এমন কিছু মাছ যাদের চলাফেরা দেখলে মনে হয় তারা প্রাগৈতিহাসিক যুগের জীব। এই জঙ্গলে এমন কিছু প্রাণী বাস করে যা এতটাই বিরল যে খুব কম মানুষই এগুলো দেখেছে। ক্লোস জ্যাগার সম্পূর্ণ কালো চিতাবাঘ, যা জঙ্গলের মধ্যে এতটাই আত্মগোপন করতে পারে যে ক্যামেরায় ধরা প্রায় অসম্ভব। কিং ডলফিন অ্যামাজন নদীর গভীরে বসবাস করা এই গোলাপি ডলফিনরা এখনও বিজ্ঞানীদের জন্য এক রহস্য। মেটামেরাট্রোরো এই কচ্ছপ এতটাই ভালোভাবে ছদ্মবেশ নিতে পারে যে আপনি কাছ থেকে দেখলেও চিনতে পারবেন না। কিন্তু এখানেই শেষ নয়, অ্যামাজনের গভীরে এমন আরও প্রাণী লুকিয়ে আছে যা হয়তো আমাদের এখনও অজানা। এত বিস্ময়কর একটি বন, কিন্তু আমরা কি এটিকে ধ্বংস করে দিচ্ছি? প্রতিদিন এখানে প্রায় 100 ফুটবল মাঠের সমান বন উজাড় করা হচ্ছে। কেবল 2023 সালেই প্রায় 10,000 বর্গ কিলোমিটার বন কেটে ফেলা হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি বন উজাড় বন্ধ না করা হয়, তবে আগামী কয়েক দশকের মধ্যেই অ্যামাজনের বিশাল অংশ মরুভূমিতে পরিণত হতে পারে। অ্যামাজন শুধু একটা বন নয়, এটা আমাদের ভবিষ্যতের চাবিকাঠি। এখানে এমন সব উদ্ভিদ ও প্রাণী রয়েছে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ওষুধের উৎস হতে পারে। হয়তো এই বনেই লুকিয়ে আছে ক্যান্সারের ওষুধ বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির সমাধান। প্রশ্ন হল, আমরা কি এই বনকে বাঁচাতে পারব, নাকি এটি একসময় শুধুই ইতিহাস হয়ে যাবে?